100 দিনের টাকা বন্ধ হওয়া সত্ত্বেও গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে মাটির রাস্তা ও ড্রেনের কাজ। দক্ষিণ 24 পরগনার জেলার ক্যানিং 2 ব্লকের সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের মিয়ারঘেরি এলাকায় বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ সারেঙ্গাবাদ অঞ্চলের বিশিষ্ট নেতৃত্বদের পরিদর্শনের ফলে দেখা গেল 100 দিনের টাকা বন্ধ হওয়ার সত্ত্বেও এলাকার গ্রামবাসীদের অনুদানে প্রায় 12 লক্ষ টাকা ব্যয় করে মাটির রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। কার্যত এও জানা যায় মিয়ারঘেরি বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সৈফুদ্দিন শেখ ও তৃণমূল পঞ্চায়েত মেম্বার আবুল কালাম শেখ ও তৃণমূল নেতা কুতুবুদ্দিন মোল্লার উদ্যোগে এলাকার সাধারণ মানুষেরা তারা তাদের পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করে এই কাজ সম্পন্ন করেছে। এই অর্থ ব্যয়ে মোট 8টি মাটির রাস্তা ও 5টি ড্রেনের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে আরও বিস্তারিত শুনব মিয়ারঘেরি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য আবুল কালাম শেখের মুখ থেকেই। শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের এমএলএ সাহেব মাননীয় শওকত মোল্লা মহাশয়, তাঁর অনুপ্রেরণায় যে এই কাজগুলো যে আমরা করেছি গ্রামবাসীদের নিয়ে, আমরা বুথের কর্মীদের নিয়ে, যে আমরা এই যে এত বড় একটা কাজ আমরা করেছি প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ের, যে আমরা এনার্জিসের কাজ থাকলে তাহলে আমাদের এত যে বুলডোজার নিয়ে, যে জিসিবি নিয়ে যে ঘর ভাঙা হয়, ভাঙা হয়, সাম্প্রদায়িক ঝামেলা বাঁধানো হয়, যে বুলডোজার নিয়ে, এই বুলডোজার যদি এই মাটির কাজে লাগানো যায় তাহলে পুরো প্রতিটা গ্রাম, সারা ভারতবর্ষের গ্রাম হাসবে। যে রাস্তা করতে গেলে বা কোনো মাটির কাজ করতে গেলে, জল নিকাশি করতে গেলে, যেসব কাজগুলো করলে তাতে মনে হচ্ছে ভালো হয়। এমএলএ সাহেব যেরকম আমাদের শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় অনুপ্রেরণায় আমরা চলবো। আগামী দিন আমরা কিভাবে এই মিয়ারঘেরি গ্রামটাকে আমরা আরও ডেভেলপ করব, যে কাদা রাস্তায় আমরা হাঁটি বা আমাদের এখানে বিশেষ করে ডুবে যায়, একটু বৃষ্টি হলে ডুবে যায়, সেই সব জল নিকাশিগুলো আমরা করেছি যাতে এটা পাকা রাস্তা হয়, ঢালাই রাস্তা হয়, কনক্রিটের রাস্তা হয়। এই জন্য করে আমরা অনুরোধ করছি। আমরা সত্যি কথা বলতে যে আমরা গ্রামের মানুষদের যে ছোট ছোট আর্থিক সাধারণ মানুষদের যে সাহায্য করেছে, যেই অর্থ দিয়েছে, আমাদের বুথের থেকে একটা অর্থ আমাদের দিয়েছে, আমাদের নিজস্ব ঘাঁটির কিছু টাকা দিয়ে, বা ড্রেন বা জল নিকাশি বা মাটির রাস্তা সব আমরা করেছি। এতে আমরা গ্রামের মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা এই প্রায় 12 লক্ষ টাকা খরচ হয়েছে, গ্রামের মানুষরা আমাদের সহযোগিতা করেছে, সাধারণ মানুষ, আমরাও পার্টি টিম, আমাদের কর্মীরা সব সহযোগিতা করেছে আমাদের সাথে। যদি এই টাকাটা কেন্দ্র সরকার দিত এনআরজিএসের মাধ্যমে তাহলে আমাদের এই কষ্ট হতো না। যে এই কষ্টটা, যে এই মাটির রাস্তা করেছি, ড্রেন করেছি, যে এনআরজিএসের টাকা যদি থাকতো তাহলে আমরা এই রাস্তাগুলো আমরা ভালোভাবে আরও করতে পারতাম। অনেক কাজ এখনও আমাদের বাকি আছে। আমরা এই 12 লক্ষ টাকা ব্যয় করেছি, আমরা বুথের আমাদের কর্মীরা দিয়েছে, গ্রামের সাধারণ মানুষরা দিয়েছে, আমাদের বুথের বুথ সভাপতি দিয়েছে, আমাদের আরও অঞ্চল কমিটির সদস্যরা দিয়েছে, আমিও নিজের গাড়ির টাকা দিয়েছি। সব দিয়ে আমরা এই রাস্তাটা আমরা মাথায় তুলেছি। এখনও কাজ আমাদের বাকি আছে। যদি এনআরজিএসের টাকা আমাদের দেয় তাহলে আমাদের এই কষ্টটা আর হয় না। এই জন্য করে কেন্দ্র সরকারের আমরা ধিক্কার জানাই। কষ্ট হতো না। যে এনআরজিএসের কাজ সারা ভারতবর্ষে সব রাজ্য এনআরজিএসের টাকা পাচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় টাকাটা দিচ্ছে না। সেটাকে ওই নরেন্দ্র মোদী বিজেপি সরকার দিচ্ছে না। যে আজকের যে আমরা এই যে মাটির রাস্তা করেছি বা জল নিকাশি করেছি, জল নিকাশি প্রায় 4 কিলোমিটার, যে যোগীর রাজ্যে